সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলে গিয়ে আমরা আজ অদ্ভুত এক ফল পারলাম, সেটাই আজ তোমাদের দেখাবো। বর্ষার একটা দিনে, রবিবার দিন, আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম একদম আমাদের ম্যাপের শেষ প্রান্ত। আমরা সবাই জানি সুন্দরবনের জঙ্গলটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু তার সাথে সাথে এই জঙ্গল প্রচন্ড ভয়ঙ্কর। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা মূলত বিদ্যাধরী নদীর একদম তীরবর্তী অঞ্চল। আর এখানে এসে আমরা এমন একটা গাছ দেখলাম যেটা থেকে আমাদের চোখ দাঁড়িয়ে গেল। বেলের মতো যে ফলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফলগুলো আজ আমরা পারবো। আসলে সুন্দরবনের এমন অনেক অপরিচিত ফল আছে যা আমরা আজ পর্যন্ত চোখে দেখিনি। আর এই ফলগুলো ছিল একেবারে গাছের মগ ডালে, তাই এটা পারা যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ মোটেই ছিল না। আর এই ফলগুলো খুব একটা বেশি দেখা যায় না, তাই এটা দেখেই আমাদের মনে হলো যে একটা পেড়ে দেখি কেমন লাগে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর কিন্তু অবশেষে এই ফলটাকে আমি পারতে পারলাম। আর এই ফলগুলো দেখতে কিন্তু অনেকটা বেলের মতো। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই ফলটা আমাদের এই সুন্দরবনের আঞ্চলিক ভাষায় যে নামে ডাকা হয় সেটা হচ্ছে ধুন্দুল ফল। আর এই ফলটা ছিল একেবারে কাঁচা, তাই এটাকে ভেঙে দেখানো সম্ভব না। তবে এর মধ্যে বেশ কয়েকটা কাঁঠালের মতো ছোট ছোট কোয়া থাকে, যেগুলো পেকে গিয়ে প্রকৃতির নিয়মে কিন্তু ফেটে গিয়ে এগুলো আবার নতুন করে গাছ হয়ে ম্যানগ্রোভকে আজও ভারসাম্য রক্ষা করে যায়। তোমরা যারা যারা একবার হলেও সুন্দরবনে আসবে অবশ্যই চেষ্টা করবে এই ফলটা খুঁজে পাওয়া। আর এই ফলটা পেকে যাওয়ার পরে ফেটে গেলে ঠিক এই কালো কালো যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এর ভেতরে থাকে এবং এগুলো পুনরায় আবার মাটিতে পড়ে এখান থেকে নতুন নতুন আরো চারা গাছ তৈরি হয়। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের এই ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরাই আমাদের অনুপ্রেরণা। তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।